এই পৃথিবীতে কোনো মানুষ মানুষকে হেদায়েত দিতে পারে না। পৃথিবীর কোনো কিতাব মানুষকে হেদায়েতের পথ দেখাইতে পারে না, রাস্তা দেখাইতে পারে না। একটা মাত্র কিতাব হেদায়েতের রাস্তা দেখাইতে পারে, সেটা হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী, আমার পক্ষ থেকে একটা কিতাব আপনার উপরে অবতীর্ণ করলাম, নাজিল করলাম, যাতে করে আপনি এই কিতাবের দাওয়াত দিয়ে মানুষ মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর এই কোরআন থেকে বুঝতে পারলাম, এই কোরআনটা মানুষকে জাহিলিয়াতের অন্ধকার থেকে, যাবতীয় শিরকিয়াতের অন্ধকার থেকে, জুলুমাতের অন্ধকার থেকে, রাষ্ট্রীয় জুলুমের অন্ধকার থেকে, যাবতীয় অন্ধকার থেকে এই কোরআনের পথ যারা অনুসরণ করে তারাই আলোর দিকে হাঁটে, ঠিক কিনা? কোরআন এমন একটা পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাই হলো মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামলের ৭৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হলো মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য হেদায়েত। কেন? কারণ মুমিনরা কোরআন থেকে তারা তাদের জীবন কিভাবে পরিচালনা করবে এটা কোরআন থেকে গ্রহণ করে থাকে। আর কোরআন এমন একটি কিতাব, কিয়ামতের দিন এই কোরআন মানুষের সপক্ষেও সাক্ষ্য দেবে, আবার কিছু মানুষের বিপক্ষেও সাক্ষ্য দেবে। আর সেই দিন কোরআনের সাক্ষ্য দেওয়াকে গ্রান্টেড, সঠিক বলে, গ্রহণযোগ্য বলে আল্লাহ তাআলা সেই দিন বিচার ফয়সালা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোন কোন মানুষের পক্ষে কোরআন সাক্ষ্য দেবে, আবার কোন কোন মানুষের বিপক্ষে আল্লাহর কোরআন সাক্ষ্য দেবে। এই কোরআন যার সপক্ষে সাক্ষ্য দেবে তাকে জান্নাতে নিয়ে যাবে, আর যার বিপক্ষে সাক্ষ্য দেবে তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন অনুযায়ী যারা নাকি জীবন ব্যবস্থা পরিচালনা করে নাই, দুনিয়ার সব জায়গায় আড্ডা দেওয়ার সময় গত, কিন্তু কোরআন শেখার, কোরআন শোনার, কোরআনের আলোচনা শোনার মতো তাদের কোনো সময় ছিল না। এই জন্য কোরআন ওই সমস্ত মানুষের বিপক্ষে সাক্ষ্য দেবে যারা দুনিয়াতে চোখ দিয়া কোরআন দেখে নাই, কোরআন পড়ে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু যাহরিহি সাকাহু ইলান নার। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে কোরআন সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন দেখেছিল, কোরআন পড়েছিল, কোরআন শুনেছিল, কিন্তু আমল করে নাই। আর এক শ্রেণীর মানুষের বিপক্ষে সাক্ষ্য দেবে, আমি কোরআনের উপরে আমল করেছে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের সাক্ষ্য অনুযায়ী লোকটাকে জান্নাতের ভিতরে দাখিল করাই দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ সেই দিন গ্রহণ করা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনটা অতি বরকতপূর্ণ একটা কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, অতি বরকতপূর্ণ একটা কিতাব আমি তোমাদের মাঝে নাজিল করেছি, অতি বরকতপূর্ণ একটা কিতাব তোমাদেরকে দিয়েছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাদের কি হয়েছে? এই কোরআনের আয়াত নিয়ে কেন তোমরা গবেষণা করো না? এই আফসোসটা কে করতেছে জোরে কোন? আল্লাহ বলতেছেন, কোরআন নিয়ে গবেষণা করো না কেন? তোমরা কত কিছু গবেষণা করো, সেগুলো সময় পাওয়া যায়, কিন্তু আমি যে একটা কোরআন তোমাদেরকে দিলাম, সেই কোরআন নিয়ে গবেষণা করার মতো কি বান্দা একটা মিনিটও হয় না?